যারা চুপ করে আছেন তারা মনে হয় রাজি আছেন কিছুটা। হ্যাঁ, যারা চুপ করে আছেন রাজি আছেন কিছুটা। চুপ থাক। কোরআনের পক্ষে যারা আছে আর বিপক্ষে যারা আছে এরা আপনার নিজের অন্তরেই বুঝতে পারে কারা পক্ষে আছেন কারা বিপক্ষে আছেন। যদি ইমানদার দাবি করেন, যদি আপনি ইমানদার দাবি করেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। ঈমান আনার পরে যদি আপনি কোরআনকে ফলো না করেন, আপনি মহা জুলুমবাজ। ধরে কোন কথা ঠিক কি না? এটা আমার কথা না, এটা দুনিয়ার কোনো বৈজ্ঞানিকের কথা না, কোনো ওলি আব্দালের কথা না, কোনো দলের প্রধানের কথা না, স্বয়ং আল্লাহর ঘোষণা। আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম। ঈমান আনার পরে এর ভিতরে কোনো প্রকার সংমিশ্রণ চলবে না। ঈমানকে যদি মজবুত রাখতে চান, এর ভিতরে দুনিয়ার কোনো মানুষের মতবাদ ঢোকানো যাবে না। ঈমানদারের মতবাদ একটাই, আল্লাহর কোরআন। কোরআনে যা আছে হুবহু তাই মানতে হবে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা লাহুমুল আমন, এরাই হচ্ছে শান্তি, জীবন পার পাবে। ওয়া হুম মুহতাদুন, আর এরাই হলো হেদায়েত প্রাপ্ত কারা, যারা ঈমান আনবে। ঈমান আনার পরে কোন মানুষের তৈরি করা মতবাদকে সমর্থন করবে না। মানুষের মতবাদ করা বই নিয়া, মানুষের তৈরি করা নীতিমালার বই নিয়া যখনই ভোট চাইতে আসবে, ওই লোকটাকে যে ভোট দিবে সে কোশ্চিনকালেও ঈমানদার থাকবে না। থাকবে? আপনি কিসের মুসলমান? আপনি নামাজ পড়েন, হজ করেন, যা করেন, যা খুশি তাই করেন। আপনি যদি কোরআনকে সমর্থন দিতে না পারেন, আল্লাহ দেখতেছেন? কথা বলেন, আল্লাহ কি দেখেন না দেখেন না? আপনার অন্তরে কি বলে এটাও আল্লাহ পাক দেখে, দেখে কিনা? সুতরাং আপনি নিজের অন্তরের কাছে আপনি প্রশ্ন করুন যে আমার অন্তর তোর কি চায়, তোর কি চাস? কোরআনের রাজ চাস, কোরআনের সংসদ চাস, কোরআনের সমাজ চাস, কোরআনের জীবন চাস, না তাগুতি শক্তির তৈরি করা মতবাদের জীবন চাস? এটা বুঝতে হবে। এই জন্য বলতেছিলাম যে জুলুম বিষয়ে, জুলুম আপনি করবেন, এটার শাস্তি নগদ আপনি পাইবেন তাৎক্ষণিকভাবে। সেটা অনেক ধরনের জুলুম আছে, তার মধ্যে প্রধানতম জুলুম হচ্ছে বান্দার অধিকার আল্লাহকে না। আল্লাহর যে অধিকার বান্দার ভিতরে আছে, আমাদের অধিকার কি? আমরা ইবাদত করব, আমরা নামাজ কালাম পড়ব, আল্লাহর হুকুম আহকামগুলো, আদেশ নিষেধগুলো মেনে চলব। আর আল্লাহর অধিকার কি? বান্দার উপরে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিবে, হায়াত দিবে, বাতাস দিবে, আলো দিবে, সব দিবে। যদি বান্দা এগুলো না করে তারপরেও দিবে, কিন্তু এর শাস্তি পাইতে হবে তাকে। সেই শাস্তিটা তাৎক্ষণিক অথবা বিরোধ। যেহেতু আমরা কোরআনকে সমর্থন দেই না, এটা আমার আপনার উপরে সবচেয়ে চরম অন্যায় এবং জুলুম। আর এই জুলুমের খেসারত হিসাবে আমার আপনার নেতা যখন নির্বাচিত হয়, কোরআন বহির্ভূত চরিত্রহীন এই চরিত্রহীন নেতা নির্বাচিত হওয়ার পরে আপনার আমার উপরে অন্ধকার জীবন চলে আসে। অন্ধকার শব্দের অর্থ হলো জুলুম, ঠিক কিনা? এই অন্ধকার জীবন যার সুবহে সাদিক হওয়া, মাওলানা সাইদি সাহেব বলছিল যে যার সুবহে সাদিক হওয়া খুব কঠিন, খুব কঠিন। এই জন্য আপনারা এখন থেকে যারা ইমানদার মুসলমান মনে করেন যে আমি জান্নাত পেতে চাই, জান্নাতে যেতে চাই, ঈমান আনছি, আমার ঈমানকে পাকা করতে চাই, আপনাকে অবশ্যই আল্লাহর দল করতে হবে। কারণ আল্লাহ পাক বলছে কি, উলাইকা হিজবুল্লাহ, অবশ্যই আমার দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। এই যে আমার সামনে বসে আছে, গালিব শব্দের অর্থ কি? বিজয়, বিজয়ী। আল্লাহ পাক বলছে সাবধান, আলা ইন্না, নিশ্চয়, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আমার দল যারা করবে, আমার দলের লোকদেরকে যারা সমর্থন করবে, তারাই পরকালে বিজয়ী হবে। বলে সুবহানাল্লাহ। আর যা আছে সব কি? ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া যা আছে ওরা সব বাতিল। জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, হেফাজতে ইসলাম, এই যে ইসলামী দল
দিয়েছেন শুধু ঈমানের বদলত। যার ঈমান নাই তার কিছুই নাই, ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের ঈমানকে বাঁচানোর তাগিদে, ঈমানকে শক্তিশালী করার কারণে আমরা আমাদের উপরে যে জুলুমগুলো করছি, এই জুলুমগুলো বুঝতে পারছি তো ইনশাআল্লাহ। এই জুলুম যেন আমাদের অন্তরে আমরা না করি, আমরা চেষ্টা করব আমরা সকলেই নিজের উপরে জুলুম করা থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ধরনের অন্যায় এবং অত্যাচার, জুলুম, নির্যাতন থেকে বিরত থাকা তৌফিক দান করুন। সকলে বলে আমিন।